আমি আজকে একটু ডিপ কালারের লিপস্টিক পরেছি, খুব আনন্দে, বিরাট আনন্দ হচ্ছে। এই লাগছে তো, আমি তো স্বপ্ন দেখছি না, আমি জেগে আছি তো, স্বপ্ন দেখছি, কিন্তু চিমটি কাটলে কিন্তু লাগছে, তাহলে আমি জেগে আছি। ও আমি কেন লিপস্টিক পরেছি এরকম করে লাল লাল করে? লাল না ঠিক, এটা কেন পরেছি? আমি তো কোনোদিন এই ধরনের লিপস্টিক পরি না। কেন? আমি বরযাত্রী কন্যা যাত্রী একসঙ্গে যাব, নতুন বিয়ের সানাই বেজেছে, নিমন্ত্রণ আসবে তো? নিমন্ত্রণ হয়তো আসবে না, কারণটা কেন? ক্ষতি করিনি তো, তাহলে কেন নিমন্ত্রণ পাবো না? ওহো, বারণ হবে আমাদের নিমন্ত্রণ। কার বিয়ে? চলো সবটাই বলবো তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গুড আফটারনুন সবাইকে। সকালবেলা একটা ভিডিও দিয়েছি, আমি জানি আমার ভিউয়ার্সরা এদের ভিডিও দেখে না। চলো একটা ধামাকাদার ভিডিও দিই, তবে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখবে। কোনোদিন এই কথাটা বলি না, আজকে একদম খাঁটি কথা বলবো। সবসময় অবশ্য আমি খাঁটি কথা বলি, তবু একদম র বলবো। র মানে নোংরা ভাষায় না, একদম জলজ্যান্ত টাটকা টাটকা সত্যি কথা। তোমরা কি কেউ শুনতে পেয়েছো সন্তানের জন্য সন্দীপ তার বউকে মেনে নিচ্ছে? নেবে আশ্চর্য হয়ে না কি? সবাই যেখানে যে বসেছিলে সেখানে সে বসে আছে তো, নাকি ধপাস করে পড়ে গেলে? পড়ো না, একটু ধরে রাখো, শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের দিদি বলে দিয়েছে সন্তানের জন্য এক হয়ে যাও, বাচ্চার জন্য বাচ্চার মা বাবা এক হয়ে যাও, বাচ্চাটা ভালো থাকবে। মা ছাড়া বাচ্চা ভালো থাকবে না, বাবা ছাড়াও বাচ্চা ভালো থাকবে না। দিদি বলে দিয়েছে, দিদি ঘোষণা করে দিয়েছে। দিদির কথাই তো শেষ কথা গো, দিদির কথা ছাড়া আমাদের এইখানে ওয়াইটিতে কিচ্ছু চলে না গো। দিদির কথায় কোর্ট, দিদির কথায় উকিল চলে, দিদির কথায় হাকিম চলে। দিদি যে রায় দিয়েছে সেই রায় সবাই মেনে চলে। হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি, তোমরাও সত্যি শুনছো। সন্দীপ বাচ্চার জন্য তার বউকে মেনে নিতে চলেছে, কারণ দিদির কোর্টের রায় বেরিয়ে গেছে। তাহলে চলো এবার আমি আমার কথা বলি। আজ 9 মাস পরে কেউ যদি বলে যে বাচ্চার জন্য তোমরা এক হয়ে যাও, তুমি চাইছো তাই, তাহলে 9 মাস আগে, এই 7 মাস আগে ওই বাড়িটা বাচ্চার মায়ের জন্য খতরনাক ছিল না? যখন প্রতিদিন প্রতিটা ভিডিওতে একটা অংশ থাকবে, বাচ্চার মাকে ছাদ থেকে ফেলে দিতে গিয়েছিল, তার গলায় ওড়না জড়িয়ে কিছু একটা করতে গিয়েছিল, তার শাশুড়ি গ্যাসে মুখ ঠুসে ধরে তাকে মারতে চেয়েছিল। ওই বাড়ি বাচ্চার মায়ের জন্য নিরাপদ নয়, ওখানে গেলে ওকে মেরে ফেলা হবে। কেন যাবে ওখানে? ওখানে একদম যাবে না। বরঞ্চ এই অসহায় অবস্থায় যেখানে মা বাবা ওদের মেয়ে সন্তানের হাত ছেড়ে দিয়েছে, সেখানে বাচ্চার মায়ের হাত ধরেছে তার প্রেমিক। তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল যে কজন পারে এইভাবে ভালোবাসার পরিণতি দিতে, কজন পারে। ফোকলাকে সেদিন মেডেল দেয়া হয়েছিল, কারণ ওই প্রেমিকার হাতটা শক্ত করে ধরা হয়েছিল বলে। আজকে 9 মাস পরে সে বলছে বাচ্চার জন্য তোমরা মা বাবা এক হয়ে যাও। কে শুনবে এই কথা? কে শুনবে এই কথা? যেদিন সন্দীপ হাত জোর করে ক্ষমা চেয়েছিল যে আমি ভুল করেছি, ছেলেটা তোমাকে মিস করে, তোমাকে আমাকে একসঙ্গে পেলে ছেলেটা খুশি হয়, আমার জন্যে নয়, তুমি কিষাণুর জন্য ফিরে এসো। সেদিন কি বলেছিল? যাবি না, গেলে ওখানে তোকে শেষ করে দেবে। ওটা নিরাপদ জায়গা নয়, যেটা বাপের বাড়িও নিরাপদ নয়, শ্বশুর বাড়িও নিরাপদ নয়। পিঙ্ক কালারের দেওয়াল বিশিষ্ট ঘরটা তোর পক্ষে নিরাপদ। যে সমাজকে তোয়াক্কা না করে এই পরকীয়াকে সম্মান জানিয়ে তোকে তোর হাতটা ধরেছে, তুই তার কাছেই সারা জীবন থাক। এই ছিল 17ই আগস্টের পর থেকে কাহানি।
পর থেকে কাহিনী বারবার বলেছিল একটা ভুল করেছে, তারপর থেকে একটু যেই এগিয়ে আসে দিনের পর দিন সন্দীপকে চুল্লুখোর চরিত্রহীন, তার মায়ের সঙ্গে তার মানে পাড়ার লোকের অবৈধ সম্পর্ক, জলপাইগুড়ি কাকুর বন্ধুর সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক, পুরো পরিবারটাকে পরকীয়ারত করে দিয়েছিল। পরিবার সমানা কি নামে একটা মেয়েকে পাড়ার মেয়ের সঙ্গে নোংরা করে দিয়েছিল। প্রত্যেক দিন চুল্লু খায়, 10 টাকা চুল্লু খেয়ে উল্লু হয়ে চোখ লাল করে ভিডিও করতে বসে, নেশায় ভিডিও করতে পারে না। তাহলে সেই চুল্লুখোরের কাছে কেন যাবে এখন? আর চুল্লুখোরই বা কেন মেনে নেবে? কেন মেনে নেবে না? বলা হচ্ছে বাচ্চার মাও পরকীয়া করে, বাচ্চার বাবাও পরকীয়া করে। বাচ্চার বাবার পরকীয়ার কোন দৃশ্য আমরা দেখেছি? শুধু একটা মানুষ কিছু কথা আমাদের শোনাবে আর আমরা সেটা বিশ্বাস করে নেব সেটা। বারবার নোংরা থেকে নোংরা করা হয়েছিল। আমরা প্রত্যেকে বলেছিলাম ফিরে এসো, বাচ্চার জন্য ফিরে এসো। এসেছিল কি? বড় আশা করেছিলাম জন্মদিনে অন্তত ফিরে আসবে, আসেনি। বরঞ্চ জন্মদিনে পরে একটা ভিডিও এসেছিল কান্না করতে করতে, তার টাকা নাকি অ্যাকাউন্ট থেকে সরে গেছে। ছেলে তার কাছ থেকে নেই, ছেলের জন্মদিনে যেতে পারলো না, এটা নিয়ে তার কোনো শোক ছিল না, তার কোনো বার্তা ছিল না, ছিল তার টাকার শোক। সেই মেয়েকে এখন যদি কেউ বলে যে বাবা মা এক হয়ে যাক, মেনে নেবে? কেন মেনে নেবে? যে একটা ছেলেকে 3 দিন আগেও বলেছে অমন স্বামী থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো, তাহলে সেই সদ্য বিধবা হওয়া অভিশাপ দেওয়া ছেলেটার কাছে কেন বাচ্চার মা ফিরে আসবে? কিসের জন্য? নাকি ওই বাড়িতে অন্য কেউ টিকতে পারবে না? দেখা যাক না অন্য কেউ টিকতে পারে কিনা। যে ছেড়ে গিয়েছিল তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, সে আসেনি। এখন বলা হচ্ছে বাচ্চার জন্য এক হয়ে যাও। কেন এক হবে? কেন এক হবে? যারা দিনের পর দিন ঘুমাতে পারেনি, যাদের প্রত্যেকটা ফ্যামিলিকে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছিল, বলেছিল তারা নাকি বধূ নির্যাতন করে বধূকে হত্যা করতে চেয়েছে, তাহলে কে সিকিউরিটি নেবে ওখানে? আমরা যখন বলেছিলাম ফিরে এসো, তখন বলা হয়েছিল ওখানে তার নিরাপত্তা নেই। এখন কে নিরাপত্তা দেবে? দিদি কে দেবে নিরাপত্তা? ও দিদি কে দেবে নিরাপত্তা? নিরাপত্তাবিহীন জায়গায় কেন পাঠাচ্ছে নিজের বোনকে? বোনের সঙ্গে তার মনোমালিন্য হয়েছে, সেই জন্য ভালোবাসা ফুস টাই ফুস হয়ে গেল। যে নিজে কাউকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন ভালোবাসার পাত্র হতে পারে না কারোর। তাকে বলা হয়েছে অন্যের মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খাওয়া হয়। তাকে বলা হয়েছে চ্যানেলের স্বার্থে সবকিছু করে। খারাপ তো বলেনি, একদম তো মিথ্যা বলেনি, ঠিকই তো বলেছে। তবে সেই বাচ্চার মা যদি এই ভাবটা আরো আগে বুঝতো, একে যদি আরো আগে চিনতে পারতো, তাহলে হয়তো এতদিনে বাচ্চার মা বাবা এক হয়ে যেত। প্রতি মুহূর্তে বলা হয়েছে ওখানে তোর সেফটি নেই, তোর নিরাপত্তা নেই, ওখানে গেলে তুই শেষ হয়ে যাবি, তোকে মেরে ফেলা হবে। তাহলে এখন এতদিন পরে এসে সেই বাড়িটা মায়ের নিরাপদ আশ্রয় কি করে হলো? 5 বছর ধরে নাকি যে বাড়িতে অত্যাচারিত হয়েছে, প্রতি পদে বলে গেছে, প্রত্যেকটা ভিডিওর মূল বক্তব্য ছিল ওই বাড়িতে বধূ নির্যাতন হয়েছে। যে বাড়িতে নিজের মেয়ে টিকতে পারে না, সে বাড়িতে পরের মেয়ে কি করে টিকবে? কিষাণু ছেলে না হয়ে মেয়ে হলে ওকেও তাড়ি দেওয়া হতো। তাহলে সেই বাড়িতে বাচ্চার মা কেন ফিরে যাবে? কে শুনবে ওর কথা? কে শুনবে? আমরা গিয়ে কেন বলবো? সঙ্গীতা ম্যাডামের কাছেই বার্দি পৌঁছে দেবে কেন? কিসের জন্য? সঙ্গীতা ম্যাডাম যেটা করেছে একদম বুঝে শুনে করেছে। যাকে বিশ্বাস করার তাকে বিশ্বাস করেছে, নতুন করে আর কাউকে বিশ্বাস করার কোনো দরকার নেই। আজকে সন্দীপের বাড়িটা নাকি টাইলস বসতো না, বাচ্চার মার মুখ না দেখিয়ে বাড়িটা নাকি কমপ্লিট হতো না। কোথায় কমপ্লিট হতে বাকি আছে বাড়িটা? সমস্ত জায়গায় কমপ্লিট হতে, হ্যাঁ বাকি ছিল। ওই যে নিচে যে ট্যাঙ্কি হয়েছে, সব ট্যাঙ্কি, ওর গোড়াগুলো মানে একটু প্লাস্টার করতে বাকি ছিল, ঢালাই হয়ে গেছে। সন্দীপ আর ওর বাবা মিলে ওটা ঢালাই করে দিয়েছে। তাহলে এখন কেন বাড়িটার দিকে এখন চকচক করছে লোকটা, তাই না?
ওই বাড়িতে গিয়ে ঢুকবে। এটা কি পরিকল্পনা চলছে বলো তো বন্ধুরা? হঠাৎ করে বিপক্ষে যাওয়া, হঠাৎ করে বাবা মায়ের মিল করিয়ে দেওয়া বাচ্চার জন্য, তাই? তাহলে 3 দিন আগে যে ছেলেটার মৃত্যু কামনা করলো, তার বাবা মরে গেলে তার সন্তান কি করে বেঁচে থাকবে? সে তো মাকেও হারিয়েছে, বাবাকেও হারালে তখন একবারও মনে পড়েনি যে এই বাচ্চার বাবাকে কি করে আমি অভিশাপ দিচ্ছি যে এমন স্বামী থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো? তাহলে সেই মরা ছেলেকে আবার তুলে এনে নূতন করে বিয়ে দেয়া হচ্ছে বাচ্চার মায়ের সঙ্গে। কেন? কি পরিকল্পনা চলছে পেছনে? এর পেছনে আসল সত্যটা কি? নিজের সম্মান, নিজের সম্মান নাকি মানে তাকে ইগনোর করা হয়েছে, তার ফল? ইগনোর করা হয়েছে তার ফল। এতদিন উস্কানো হয়েছে ওই বাড়িতে যাবি না, এখন যখন নিজে লাথি খেয়েছে তখন বলছে ওই বাড়িতে যা, বাচ্চার মা বাবা এক হয়ে যাক। এত চিন্তা কেন লোকের বাচ্চা নিয়ে, লোকের সংসার নিয়ে এত শুভ চিন্তা? ওই জন্য তো বলছি আমি বেঁচে আছি নাকি আমি স্বপ্ন দেখছি, না আমি মরে গেছি। না না, চিমটি কাটলে লাগছে, উফ লাগছে। বলা হচ্ছে সোমনাথ তো বাচ্চার জন্য মন্দিরাকে মেনে নিয়েছে। আহারে, এই সোমনাথকে বলেছে ওরকম নোংরা মেয়ে ছেলেকে কেউ মেনে নিতে পারে? সোমনাথ মেনে নিয়েছে, সোমনাথের মেরুদণ্ড নেই। তাহলে সন্দীপও কি মেরুদণ্ড হারিয়ে নেবে? কিন্তু না, সোমনাথের ব্যাপারটা আমরাও মেনে নিয়েছি, আমরাও বলেছি ঠিক আছে মেনে নাও। কারণ মন্দিরা কিন্তু তার বাচ্চার হাতটা ছাড়েনি, যেখানে গেছে মেয়েকে নিয়ে গেছে। আর সোমনাথ জানে মন্দিরার সন্তানকে ছাড়বে না, সন্তানকে ছাড়বে না। কারণ মন্দিরা যদি সন্তানকে ছেড়ে দিত, জয়ীকে ফেলে রেখে দিত, সোমনাথ কোনো দিন মন্দিরাকে ফিরিয়ে নিত না। কারণ মন্দিরার ছাড়াও তার মা বাবা মানে জয়ীর ঠাম্মা দিদা জয়ীকে মানুষ করতে পারত। জয়ী কিন্তু বাবা মা দুজনকেই চায়, সঙ্গে ঠাম্মা দিদাকেও ভালোবাসে এবং তার কাছে কমফোর্টেবল, তাদের কাছে কমফোর্টেবল থাকে। সোমনাথ মন্দিরাকে মেনে নিয়েছে একমাত্র তার কন্যা সন্তানের জন্য, জয়ীর জন্য। জয়ীকে নিয়ে মন্দিরা চলে গিয়েছিল। মন্দিরা কখনোই জয়ীর হাত ছাড়বে না, এটা সোমনাথ জানে। কিন্তু এই বাচ্চার মা কি করলো? সে নিজের সন্তানকে রেখে চলে গেল। 9 মাস পরে যখন চারিদিক দিয়ে কেচে জর্জরিত হাঁটতে চলেছে, তখন কি? তখন তার সন্তানের কথা মনে পড়ল। তখন ছেলে চাই, তোমরা যে যা বলো ভাই, আমার কিষাণুকে চাই। তাই কিষাণুকে চাই তখন উঠল। কারণ ও ভেবেছিল কিষাণুকে যদি আমি আনতে পারি তাহলে সন্দীপকে কায়দা করে রাখবো। রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য সন্তানকে নিজের কাছে আটকাতে চেয়েছিল। অ্যাকচুয়ালি সে সন্তানকে নিতে চায়নি, ভয় দেখাতে চেয়েছিল। আমরা বুঝে গেছি, কিন্তু এত দেরি করে দিদি এত দেরি করে বুঝলো যে সন্তানের নেওয়ার জন্য সে কিছু করেনি। আর আমরা যে প্রতিদিন গলা ফাটিয়ে বলেছি যে সন্তানের নেওয়ার জন্য ও কিছু করছে না, কারণ ও সন্তানকে নিতেই চায়নি। আজকে ওই বাড়ি থেকে আসার পরে কোথায় ছিল? দিদি নিজে বলেছে লিভিং এ ছিল, তোমাদের জন্য আসছে, লিভিং এ যেতে বাধ্য হয়েছে। তাহলে যে লিভিং করেছে, যে হোটেলে থেকে ভ্রমণ করেছে, বাসের মধ্যে ধেই করে নেচেছে পরিবারের সহ, মা মেয়েকে অভিসারে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে, 9 মাস পরে আজকে ছেলেটার জন্য এক হয়ে যাবে। আরে সেই কথা শোনার জন্য সন্দীপ একদম গালে হাত দিয়ে বসে আছে। দিদির রায় বেরিয়েছে, বউকে মেনে নেবে। আহারে কি চুম্বেশ্বরী ভিডিও গো! তোমার যখন যাকে চাটতে মনে হবে তুমি চাটবা, তোমার যখন চাটা শেষ হয়ে যাবে তুমি তখন যা বলবা মানুষ সেটা গিলবে, তাই তো? বাচ্চার জন্য এত দরদ বলছে ওখানে বাচ্চার মায়ের ফিরে যাওয়া উচিত। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো যাতে সন্দীপের বাড়িতে না যেতে পারে। কে যায় সন্দীপের বাড়ি এখন? জন্মদিনে নিমন্ত্রণ ছিল, গিয়েছিলাম, পিকনিক ছিল, গিয়েছিলাম। আবার যদি কোনোদিন ডাকে কোনো কারণে অবশ্যই যাব। আর কিষাণুকে তো আমরা দেখতেই পাচ্ছি, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ফোন করে কথা বলার প্রশ্ন ওঠে না। আমরা ভিডিও করি, সন্দীপের কাছ থেকে শুনে নিয়ে কোনো ভিডিও আজ অব্দি আমরা করিনি। সন্দীপ যেটা বলে আগে সেটাকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও করি। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের
বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য ওই পাহারা দরকার বাচ্চার মাকে। তাই বাচ্চার মা লাগবে না, বাচ্চার মা লাগবে না। বাচ্চার ভালো আছে তার ঠাকুমা, তার বাবা, তার দাদুর কাছে। 9 মাস যখন তারা রাখতে পেরেছে, তখন আরো অনেক দিন তারা রাখতে পারবে, যতদিন বেঁচে থাকবে। কিষাণুর মঙ্গল তারা চাইবে, কিষাণুর জন্য তারা জীবনপাত করবে, তার জন্য অন্য কারোর দরকার নেই। আজকে বলা হচ্ছে ওই বাড়িতে কেউ টিকতে পারবে না। কে বলেছে টিকতে পারবে না? কে বলেছে টিকতে পারবে না? দেখা যাক না, দেখা যাক না কেউ টিকতে পারে কিনা। কেউ তো সন্দীপ তো চাইছে না তার পুরনো স্ত্রীকে ফিরে পেতে, কিংবা তার স্ত্রীও বলছেন আমি ওই বাড়িতে যাব। তাহলে আমার ভিডিওর কন্টেন্টের জন্য আমি বলে দিলাম বাচ্চার মা এক হয়ে যাক, অমনি আমি ভালো হয়ে গেলাম। আর তার কথা শুনে বাচ্চা মা এক হয়ে যাবে? 9 মাস পরে হঠাৎ মনে হলো সংসারে ফিরে যেতে হবে। 9 মাস আগে কেন? কি মনে হয়েছিল তখন? ও প্রেমের নেশা কি ছুটে গেল এত তাড়াতাড়ি? আমার তো মনে হয় না যে প্রেম শেষ হয়েছে। তাহলে দিদি কেন ঘন্টি বাজাচ্ছে যে প্রেম শেষ, এখন আবার সংসার শুরু? নাকি সব দরজা বন্ধ হয়ে গেছে? বাবার বাড়িতে উপেক্ষিত কেন হবে না বাবার বাড়িতে? বেলা 10টার সময় ঘুমের থেকে উঠছে, উঠে দেখছে বাড়ির সবার সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, মহারানী ঘুম থেকে উঠেছে। তারপরে দেখছি তাকে ইগনোর করছে সবাই। ভিডিওতে সব বোঝা যায়। ডেলি ব্লগ দিচ্ছে ওটা ডেলি ব্লগ হচ্ছে। মার সামনে ক্যামেরা ধরছে, মা একটু ফিক করে হেসে দিচ্ছে। ঠাম্মার সামনে ক্যামেরা ধরছে, ঠাম্মা একটুখানি কোমর দুলিয়ে দিচ্ছে। সব শেষে দেখানো হচ্ছে সুন্দরীর বাচ্চাদের। এটা হচ্ছে একজন ব্লগারের ব্লগ। দেখো 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 দেখো, 10 মিনিট টেনে টেনে হচ্ছে না। আর সন্দীপের ব্লগ কেচ্ছা ছাড়াই চলছে, সত্যি কথা বলছে। আজকে যখন সন্দীপ মিষ্টি খেলো, তখন মনে হচ্ছে মা বাবার এক হয়ে যাওয়া উচিত। মিষ্টি খাওয়ার আগে 9 মাস আগে বলা যায়নি যা হয়েছে হয়েছে, ফিরে যা, চল আমরা যাচ্ছি, দেখি তোকে কে মানিয়ে না নেয়। যখন জলপাইগুড়ির কাকু এসছিল কি বলা হয়েছিল তখন? আগে তো সন্দীপদের বাড়িতে যায়নি, সোজা তারা গিয়ে নেমেছিল কোথায়? হাসনাবাদে, বাচ্চার মায়ের বাড়ি। সেখানে গিয়ে বৌমার সঙ্গে তারা কথাবার্তা বলেছিল যাতে সে বাড়ি ফিরে যায়। ওখান থেকে বাচ্চার মামাকে নিয়ে তারা বাতকুল্লা এসেছিল। এসে কথাবার্তা বলে তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে আমার কাছে কথা দিয়েছে তারা মেয়েকে বাতকুল্লা পাঠিয়ে দেবে বুঝিয়ে সুঝিয়ে। সন্দীপ কি বলেছিল তখন? সন্দীপের যদি তখন মেনে নেওয়ার ইচ্ছা না থাকতো, জলপাইগুড়ি কাকু আসার পরে কিন্তু হাসি মুখে বলেছিল, কাকু যখন বলেছে সব ঠিক হয়ে যাবে, তখন তো সন্দীপ আশা করে বসেছিল। তখন কি বলা হয়েছে? ওই বাড়িতে তুই নিরাপদ নয়। আর এখন কি হচ্ছে? যখন কোনো ঘাটে কুল দিচ্ছে না, তখন ওই বাতকুল্লায় ঘাটি করতে হচ্ছে, তাই তো? বাতকুল্লার ঘাট কি সরাইখানা? বাতকুল্লা কি সরাইখানা যে যখন কেউ আসতে চাইবে তাকে আসতে দেবে, যখন খুশি চলে যাবে তাকে যেতে দেবে? তাদের নিজেদের বলে কিছু নেই, নিজেদের পার্সোনাল বলে কিছু নেই, তাই না? কেন এখন তো ওই বাড়িতে সন্দীপের মা থাকবে। বলা তো হয়েছিল মাকে আলাদা করো, তারপরে আমরা সংসার করব, না হয় তুমি আমাকে নিয়ে আলাদা থাকো। তা সেই বাড়িতে শিলাদেবী তো থাকবে, ওটা শিলাদেবীর বাড়ি, তার স্বামীর ভিটা, সে ওখানেই থাকবে। তাতে যদি কারোর বাড়ি ছেড়ে চলে যেতে হয় চলে যাবে, গিয়েছে চলে। কেন আবার নতুন করে ঢোকার চেষ্টা করা হচ্ছে? শিলাদেবী বরণডালা সাজাও। কার জন্যে? নতুন বউয়ের জন্য। ডিভোর্সের পর তোমার ছেলের বিয়ের জন্য তুমি নববধূর জন্য বরণডালা সাজাও। সব কিছু নিজের ইচ্ছা মতো হবে। আহারে, যেদিন বাপের বাড়ি থেকে মেরে বের করে দেওয়া হয়েছিল সেদিন বলেছিল বাপের বাড়ির লোক খারাপ, নোংরা, নাইটি পরে নাচানাচি করছে। মেয়ের অসহায়তা, সেই দিনে মেয়ে যখন কষ্টে ভুগছে, শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, অন্যের আশ্রয় নিয়েছে, তখন ধুমধাম করে ছেলের বিয়ে দিয়ে নাইটি পরে মানাচ্ছে। আবার কিছুদিন পরে শুনলাম আদর্শ মা বাবা, আদর্শ ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি হয়তো এরকমই হওয়া উচিত। আউ শক্তি আর অমাবস্যা দেবীর মতো নাকি বাবা মা হয় না, তাদের মতো নাকি শ্বশুর শাশুড়ি হয় না। হয়ে গেল সব।
9 মাস পরে এখন এসে ঘন্টি বাজিয়ে দিল বাচ্চার জন্য বাচ্চার বাবা মা এক হও। কে দিয়েছে এই কথাটা বলার অধিকার? চুল্লুখানোর বাড়িতে কেন আসবে বাচ্চার মা? চরিত্রহীনের বাড়িতে কেন আসবে যেখানে শাশুড়ি পরকিয়া করে? আজকে যে বাড়িতে তাকে খেতে দিত না ভালো মতো, রোজ পটল সাইটিং মাছ রান্না হতো উচ্ছে দিয়ে, সে নাকি দই দিয়ে রোজ ভাত খেত। তা সেই পটল সাইটিং মাছ না খেয়ে শুধু দই ভাত খেয়ে কি সুন্দর একটা ফিট বডি ছিল, স্কিন কি সুন্দর টনটনে ছিল। আর এখন কি হচ্ছে? স্কিন থেকে মাছের আঁশের মতো খোসা উঠছে। তখন নিয়মিত ওয়ার্কআউট করতো, দেখাতো আমাদের কিভাবে করছে, ছাদে বসে কি খাচ্ছে, পুরো ডায়েটটা আমরা দেখতে পেতাম। আর এখন ওয়ার্কআউট করছে, ওয়ার্কআউট করে এসেই বড় 1 কাপের দুধ চা খাওয়া হচ্ছে দিনে 3 বার, বাইরে গিয়ে আইসক্রিম খাওয়া হচ্ছে, বেশ মুরগি, মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ সবকিছু খাওয়া হচ্ছে, কোনো কিছু খেতে বাকি নেই। এই জীবন কি কোনো সংসার জীবন হয়? কোনো মেয়ে এইভাবে কি কোনো সংসার জীবন করতে পারে? 5 বছর সংসার করেছে, কি সংসারে অতিথির মতো সংসার করেছে। ওই যে শিলাদেবী একটা কথা বলেছিল না, আমি আগেও চাকর ছিলাম, এখনো চাকর আছি, আর যতদিন বেঁচে থাকবো চাকরানিই করে যাব। কারণ তার জীবনে যখন প্রথম বিয়ে হয়েছিল তখনও সে খাটনি করত, ছেলে বিয়ে দেওয়ার পরে তখনও সে খাটনি করছে, আর বউ চলে যাওয়ার পরে নাতনির পেছনে তার সবটুকু সময় দিতে হচ্ছে সংসারের কাজ। আর কাজের লোক যারা বলে কাজের লোক রাখে না, গ্রামের বাড়িতে কাজের লোক পাওয়া যায় কি কষ্টের। যারা আধা শহর কিংবা শহরে থাকে তাদের কাজের লোকের অভাব হয় না, টাকা দিলেই হয়। আমাদের এখানে টাকা দিলেও পাওয়া যায় না, টাকা দিলেও পাওয়া যায় না। আর সন্দীপদের ওখানে তো ওই 8 ঘন্টা কাজের ডেলি লেবার পাওয়া যায়, পার্মানেন্ট সারা মাস জুড়ে কেউ কাজ করতে চায় না, লস তাদের। প্রত্যেক দিন 200 টাকা দিয়ে কাজের লোক রাখা, 200 না 400 টাকা মনে হয়, 350 না 400 টাকা দিয়ে কাজের লোক রাখা ওই সন্দীপ কেন আমাদের গ্রামে কারোর পক্ষে, আমাদের মতো গ্রামে যারা বাস করি তাদের পক্ষে সম্ভব নয়। তারপরে অন্য ব্যাপার তো আছেই, অন্য ব্যাপার মানে সেটা সবাই ঘরের কাজ বাইরের লোককে দিয়ে করতে ইচ্ছাও করে না, করেও না। তাহলে সব কথার এক কথা, আমি হেরে গেছি মানে কাউকে জিততে দেব না। আমার সঙ্গে সম্পর্ক নেই বলে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখতে দেব না। শেষ কথা একটা বলি, আপন ভালো তো জগৎ ভালো। নিজে ভালো হলে সবাই ভালো হয়, আর নিজে যদি খারাপ হই আমি কারোর সঙ্গেই কিন্তু নিজের মতো করে মিশতে পারবো না। অথচ সবাইকে বলা হচ্ছে বেঈমান। আমার সঙ্গে কেউ মিশতে না পারাটা আমার কৃতিত্ব, আমি ভালো, তাই ভালো লোকের কাছে কেউ টিকতে পারে না। তা চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? খুব তাড়াতাড়ি দিদির অর্ডার মতো কিষাণুর মা বাবা কিষাণুকে নিয়ে একসঙ্গে দীঘা ঘুরতে যাবে। আমরা সেই ঘটনা দেখার জন্য এরকম করে বসে থাকবো। কে কে আমার সঙ্গে সহমত কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। চলো তাহলে আজকে এখনকার মতো রাখছি, দেখা হবে আবার অন্য কোনো সময়। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।